একটাবার এই কবরের মধ্যে উলঙ্গ এই নারীর দিকে তাকায় দেখো কি তার রূপের ঝলক, নাউজুবিল্লাহ। এই যুবক কবরের মধ্যে কাফনের কাফন গুলো চুরি করলেন এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে ওই যুবতীর দিকে তাকাইলেন। আমার বাবাজিরা ওই যুবতীর দিকে তাকিয়ে গুনার কাজ করে ফেললেন, জেনার কাজ করে ফেললেন একটা মৃত নারীর সঙ্গে। আমার বাবাজিরা মৃত নারীর সঙ্গে গুনার কাজ করলেন, জেনার কাজ করলেন। এই যুবক জেনার কাজ করার পরে, গুনার কাজ করার পরে যুবক যখন কবর থেকে উঠে কাফনের কাপড়টা হাতে নিয়ে যখন চলে যায়, পিছন থেকে একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার সাথে এমন একটা কাজ তুমি আজকে রাতে করলে। আমার মা, আমার বাবা, আমার পরিবারের লোকেরা আমারে গোসল করাইয়া পবিত্র করে আমারে কবরস্থ করে রেখে গেছে। ও যুবক তুমি আমার কাফনের কাফনটা চুরি করলা, আমার সাথে এমন খারাপ কাজ করলা, গুনার কাজ করলা, এমন কাজ করে রেখে গেলে আমারে অপবিত্র বানায় দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপবিত্র চেহারা নিয়ে, অপবিত্র শরীর নিয়ে আমারে দাঁড়াইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাসা থেকে বের হয়েছেন। বাসা থেকে বের হওয়ার পরে দেখেন পথের মধ্যে একজন যুবক কান্না করছে, এমন ভঙ্গিমায় কান্না করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যুবকের কান্না দেখে তিনিও কান্না করা শুরু করলেন, তিনিও কান্না করে ফেললেন। এই যুবক এমন ভঙ্গিমায় কান্না করছে, হযরত ওমর তার কান্না দেখে তিনিও ঠিক থাকতে পারলেন না, তিনিও কান্না করে ফেললেন। যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক তুমি কেন কান্না করো? কি জন্য তুমি কান্না করছো? তোমার কান্না করার কারণটা কি? যুবককে যখন এই কথা বললেন, যুবক ডাক দিয়ে বলছেন, ওমর আমার জীবনে এত বড় গুনাহ হয়ে গেছে, এত বড় পাপ হয়ে গেছে, তুমি কি আমার একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাবে নাকি? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর যুবককে সাথে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দিয়ে বললেন, ও ভাই যুবক আপনি একটু এখানে বসেন, আমি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন, তিনি কোন অবস্থায় আছে। এই কথা বলে হযরত ওমর নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া নবীজি, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক এসেছে, একজন যুবক এসেছে, আমি তার নিয়ে এসেছি, আমি কি আপনার কাছে তার নিয়ে আসবো নাকি? এই কথা বলার পরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর যাও তার নিয়ে আসো। যুবককে ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এরপরে বললেন, যুবক কাঁদো কেন? কি হয়েছে যুবক, কেন কান্না করো? এই যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে এত বড় পাপ করেছি, আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে গুনার কাজ করে ফেলেছি, ওগো নবীজি আল্লাহ তাআলা আমাকে maaf করবে না মনে হয়। আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার যোগ্য ব্যক্তি আমি হয়ে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি কি পাপ করেছো একটুখানি বলো। যুবক বলতে পারে না, যেন আসমান ভেঙে পড়ছে মাথার উপরে। যুবক আরো বেশি করে কান্না শুরু করে দিলেন। আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক হাল আশরাকতা, তুমি কি শিরক করেছো নাকি? যুবক বলেন যে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আশরাকতা হাল কাতালতা, যুবক তুমি কি কোন মানুষকে হত্যা করে ফেলেছো নাকি?
যুবক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি কোন মানুষকে হত্যা করি নাই। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক, তোমার পাপের বর্ণনা যদি তুমি না দাও আমি কেমনে বুঝবো? বলো বলো, তুমি কি পাপ করেছো, কি গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য, আমার পরিবারের জীবিকা অর্জনের জন্য এমন একটা কাজ বেছে নিয়েছিলাম, যে কাজটা হলো, মানুষ যখন মারা যাইত, মানুষ যখন মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পরে, ইন্তেকাল করার পরে যখন তার পরিবার তারে দাফন কাফন করে, জানাজা করে দাফন কাফন করে দিত, কবরস্থ করত, গভীর রাতে আমি যে সেই কাফনের কাপড়গুলো চুরি করতাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবিকা অর্জনের জন্য কাফন চুরির এই কাজটা বেছে নিয়েছিলাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4-5 দিন আগে, 3-4 দিন আগে আমি শুনলাম মদিনার সুন্দরী সুশ্রী এক রমণী দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। ধনাঢ্যবান পরিবারের সুন্দরী এক সুশ্রী রমণী মদিনা দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আমি খবর পেয়েছি অমুক কবরস্থানের মধ্যে তার দাফন কাফন করা হয়েছে, তারে কবরস্থ করা হয়েছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রাতে আমি সেই কবরস্থানে চলে গেলাম। কবরস্থানে চলে যাওয়ার পরে কবর খনন করলাম, কবরের মধ্যে নামলাম। নামার পরে ওই সুন্দরীর শরীর থেকে 5 টুকরা কাফনের কাফন খুলে নিলাম, কাফনগুলো খুলে নিলাম। নেওয়ার পরে যখন আমি কবর থেকে উঠব, ওগো নবীজি, শয়তান আমারে ধোঁকা দিল, শয়তান আমারে কুমন্ত্রণা দেয়। যুবক, মদিনার সুন্দরী সুশ্রী রমণী, এত সুন্দর নারী তুমি কখনো দেখো নাই, একটা বার এই কবরের মধ্যে উলঙ্গ এই নারীর দিকে তাকায় দেখো, কি তার রূপের ঝলক, নাউজুবিল্লাহ। এই যুবক কবরের মধ্যে কাফনের কাফনগুলো চুরি করলেন এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবতীর দিকে তাকাইলেন। আমার বাবাজিরা, ওই যুবতীর দিকে তাকিয়ে গুনার কাজ করে ফেললেন, জেনার কাজ করে ফেললেন একটা মৃত নারীর সঙ্গে। আমার বাবাজিরা, মৃত নারীর সঙ্গে গুনার কাজ করলেন, জেনার কাজ করলেন। এই যুবক জেনার কাজ করার পরে, গুনার কাজ করার পরে, যুবক যখন কবর থেকে উঠে কাফনের কাপড়টা হাতে নিয়ে যখন চলে যায়, পিছন থেকে একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার সাথে এমন একটা কাজ তুমি আজকে রাতে করলে, আমার মা, আমার বাবা, আমার পরিবারের লোকেরা আমারে গোসল করে, পবিত্র করে, আমারে কবরস্থ করে রেখে গেছে। ও যুবক, তুমি আমার কাফনের কাফনটা চুরি করলা, আমার সাথে এমন খারাপ কাজ করলা, গুনার কাজ করলা, এমন কাজ করে রেখে গেলে, আমারে অপবিত্র বানায় দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপবিত্র চেহারা নিয়ে, অপবিত্র শরীর নিয়ে আমারে দাঁড়াইতে হবে। ও যুবক, তুমি এটা কি করলা? এই যুবক সেই দিন থেকে বাড়িতে যায় নাই, পরিবারের খোঁজ নেই নাই, খবর নেই নাই। যুবক চলতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। ওমরের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসার পরে নবীজির কাছে যখন এই বর্ণনাগুলো দিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপের এই বর্ণনা শোনার পরে বলছেন, যুবক, তোমার গুনাহ বড় সাংঘাতিক, তোমার পাপ বড় সাংঘাতিক, তুমি বড়ই সাংঘাতিক পাপ করে ফেলেছো, জটিল পাপ করে ফেলেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, যুবক নবীজির কাছ থেকে দ্রুত বেগে নবীজির কাছ থেকে দূরে সরে গেলেন, দূরে চলে গেলেন। এরপরে যুবক দূরে চলে গেলেন, নবীজির কাছ থেকে চলে গেলেন, কারণ যুবক জানেন
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার এই জবান দিয়ে কোনো বাণী উচ্চারণ করে শরীয়তের বিধানে সেটাই জায়েজ হয়ে যাবে। এই জন্য যুবক সরাসরি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বাবাজিরা, একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, 40 দিন পর্যন্ত যুবক তার কোনো খবর নাই। 40 দিন পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আসার পরে বলছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করলেন, সালাম নিলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন আপনাকে করতে বলেছেন। এক নাম্বার প্রশ্ন হলো, সমস্ত সৃষ্টিকুল, এই যে যত কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলো আপনি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এই যে যা কিছু দেখছো এগুলো তো সৃষ্টি করার কোনো ক্ষমতা আমার নাই, সমস্ত কিছু সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত সৃষ্টিকে আল্লাহ খাওয়ান না আপনি খাওয়ান? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ তো আমারে খাওয়ায়, এবং যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, সমস্ত সৃষ্টিকে খাওয়ার মতো কোনো ক্ষমতা আমি নবীর নাই। আমার বাবাজিরা, এই কথা বলার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবীজি, যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টিরা যদি ভুল করে, অন্যায় করে, পাপ করে, এই পাপীদেরকে আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ ক্ষমা করে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে প্রশ্নটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, এই যে প্রশ্নটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে কিভাবে আমি তারে ক্ষমা করব? আল্লাহর সৃষ্টি যদি গুনাহ করে, পাপ করে, আমি তারে ক্ষমা করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে ক্ষমা করেছেন এবং সমস্ত মানুষকে, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করার ক্ষমতা তিনি রাখেন, বলি সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি জানেন আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক আপনার কাছে এসেছিল। ওই যুবক জিনার কাজ করেছে, মৃত নারীর সঙ্গে, মৃত সুন্দরী রমণীর সঙ্গে গুনার কাজ করেছে, জিনার কাজ করেছে। এই যুবক তার গুনার বর্ণনা নিয়ে আপনার কাছে এসেছিল। ওগো নবীজি, আপনি কি জানেন নাকি এই যুবক কোথায় আছে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আমি তো জানি না যুবক কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে খবর দিয়ে পাঠান আর বলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ওই যুবক কাঁদতে কাঁদতে একদিন নয় দুই দিন নয় 40 দিন হয়ে গেল। এই এলাকার মধ্যে সব থেকে উঁচু পাহাড় যেটা, এই উঁচু পাহাড়ের উপরে উঠে গেছে ওই যুবক। আর কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বের হইতে হইতে চোখের পানি শেষ হয়ে গেছে। 40 দিন হয়ে গেল, পরিবারের খবর নেই নাই, পরিবারের খোঁজ নেই নাই, বাড়িতে যায় নাই, পরিবারের কাছে যায় নাই, নিজের গুনার জন্য তপ্ত হয়ে অনুশোচিত হয়ে যুবক সব থেকে বড় পাহাড়, উঁচু পাহাড়ের উপরে উঠেছে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ও মালিক, তোমার কাছে যাওয়ার মতো আর
কোনো রাস্তা দেখি না, তোমার কাছে যাওয়ার মতো আর কোনো পথ দেখি না। তোমার কাছে যাওয়ার মতো যদি আরো রাস্তা দেখতাম, তোমার কাছে যাওয়ার মতো যদি আরো রাস্তা জানতাম, রব্বুল আলামিন সেইখান পর্যন্ত আমি পৌঁছে যেতাম। রব্বুল আলামিন আমার আর যাওয়ার জায়গা চেনে না। আল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি, মৃত নারীর সঙ্গে জেনার কাজ করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ এমন বড় পাপ করেছি। এই যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরটা শুকাইতে শুকাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। আমার বাবাজিরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবীজি, আপনি আপনার শক্তিশালী বড় বড় কয়েকটা সাহাবীদেরকে ওই পাহাড়ের মধ্যে পাঠিয়ে দেন, আর ওই যুবকরা আপনার কাছে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনার মুখের জবানে, আপনার জবানে তারে ঘোষণা শোনায় দেন, আরশের মালিক আল্লাহ, ও যুবক, তোমার জিনার গুনাহ পর্যন্ত আরশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ।